বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে নিয়মিত পড়াশোনা করছো। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 17তম অধ্যায়ের পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুশাররফ হোসেন খান, সহকারী শিক্ষক গণিত, সাবেরা সুবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ পরিসংখ্যান, কেন্দ্রীয় প্রবণতা, গাণিতিক গড়। আমরা আজকে শিখব পরিসংখ্যানের কেন্দ্রীয় প্রবণতার একটি পরিমাপক গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হয়। শিক্ষার্থীরা, তোমরা কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে অষ্টম শ্রেণীতে বিস্তারিত জেনেছ, তাই আমি কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আর আলোচনা করছি না। আমরা কেন্দ্রীয় প্রবণতা কি একটু দেখে নিই। কেন্দ্রীয় প্রবণতা মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্ত সমূহের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতার তিনটি পরিমাপক হলো, 1 নাম্বার গাণিতিক গড় বা এটাকে আমরা শুধু গড় বলি, 2 নাম্বার মধ্যক এবং 3 নাম্বার প্রচুরক। আজ আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখব। নিচের গণসংখ্যা নিবেশন সারণীটি তোমরা লক্ষ্য করো। এখানে সময়ের কতগুলি শ্রেণী দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। এই গণসংখ্যা নিবেশন সারণী থেকে কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায় সেটি আজকে শিখব। এখানে মোট 6টি শ্রেণী দেওয়া আছে। দেখো, 30 থেকে 35 শ্রেণীতে গণসংখ্যা 3, 36 থেকে 41 শ্রেণীতে গণসংখ্যা 10, 42 থেকে 47 শ্রেণীতে গণসংখ্যা 18, 48 থেকে 53 শ্রেণীতে গণসংখ্যা 25, 54 থেকে 59 শ্রেণীতে গণসংখ্যা 8, 60 থেকে 65 শ্রেণীতে গণসংখ্যা 6। এই গণসংখ্যা নিবেশন সারণীর সারণী থেকে আমরা আজকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আমরা প্রথমেই তোমাদের স্ক্রিনে উল্লেখিত ছকটি আমরা তৈরি করে নেব। এই ছকটিতে 5টি কলাম থাকবে। প্রথম কলামে আমরা শ্রেণী ব্যক্তি লিখব, দ্বিতীয় কলামে থাকবে শ্রেণীর মধ্যমান, যেটাকে আমরা xi দ্বারা প্রকাশ করি, তৃতীয় কলামে থাকবে গণসংখ্যা, যেটাকে আমরা fi দ্বারা প্রকাশ করি, চতুর্থ কলামে থাকবে ধাপ বিচ্যুতি, যেটাকে আমরা ui দ্বারা প্রকাশ করি, এবং ইউ নির্ণয়ের সূত্রটা হচ্ছে xi মাইনাস a বাই h। শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে আইটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। আইটা হবে i ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, যে কোনো স্বাভাবিক সংখ্যা হবে। যখন প্রথম শ্রেণীতে আমরা ব্যবহার করব তখন হবে i1, দ্বিতীয় শ্রেণীতে হবে i2, তৃতীয় শ্রেণীতে হবে i3, এরকম। যাই হোক, আমরা এইভাবে এই সূত্রটার সাহায্যে ui ইকুয়াল টু xi মাইনাস a বাই h, এই সূত্রের সাহায্যে আমরা ইউ অর্থাৎ ধাপ বিচ্যুতি বের করব। তারপর পঞ্চম কলামে আমরা লিখব fi ইনটু ui, অর্থাৎ fi এর মানটা এবং ui এর মানটা আমরা গুণ করে দেব। তাহলে প্রথম যে রুটা থাকবে, প্রথম শ্রেণীতে আমরা প্রথম শ্রেণীর fi এবং প্রথম শ্রেণীর ui গুণ করে আমরা এই কলামে বসাবো। এখন দেখো, আমরা তাহলে শ্রেণী ব্যক্তিগুলা বসাই দিলাম বাম পাশের, মানে প্রথম কলামে, আর গণসংখ্যাগুলা গণসংখ্যার কলামে বসাই দিলাম। এখন আমরা মধ্যমান বের করব কিভাবে। শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্রটি হলো
শ্রেণীর মধ্যমান সমান ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা বাই 2। এন্ড ঊর্ধ্বসীমা কোনটা এবং নিম্নসীমা কোনটা? দেখো আমরা প্রথম শ্রেণীটার দিকে খেয়াল করি। প্রথম শ্রেণীতে 30 থেকে 35 শ্রেণীটা, এখানে 30 হচ্ছে নিম্নসীমা এবং 35 হচ্ছে ঊর্ধ্বসীমা। ঠিক দ্বিতীয় শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে 41 এবং নিম্নসীমা হচ্ছে 36। এইভাবে আমরা ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমাগুলো পাবো। তাহলে আমরা এই প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজে বের করতে পারবো। তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান কি হবে? 30 প্লাস 35/2, আমরা পেয়ে গেলাম 32.5। এই হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর মধ্যমান। এভাবে আমরা প্রত্যেকটি শ্রেণীর মধ্যমান বের করব। শেষ শ্রেণীর মধ্যমান হয়েছে 62.5। এভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান নির্ণয় করলাম। এবার শিক্ষার্থীরা, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ নির্ণয় করতে হবে। অর্থাৎ ওই যে দেখো দাব বিচ্যুতি সূত্রের দিকে খেয়াল করো, এখানে আছে UI ইকুয়াল টু xi মাইনাস a বাই h। এখানে এই xi তো হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান। তাহলে এটা কি? এটা হচ্ছে অনুমিত গড়। অর্থাৎ আমি একটা গড় অনুমান করে একটা গড় ধরে নেব, সেই অনুমান করা মানটাই হচ্ছে এ। সেটা কোথা থেকে ধরবো? সেটা ধরবো এই শ্রেণীর মধ্যমান থেকে। তাহলে কোন মধ্যমানটাকে আমরা অনুমিত গড় ধরবো, সেটা কিভাবে ধরবো আমরা একটু শুনি। এখানে যে শ্রেণীগুলি আছে সবার মাঝের শ্রেণীটাকে আমরা, শ্রেণীর মধ্যমানটাকে আমরা অনুমিত গড় ধরে নেব। সবচেয়ে মাঝামাঝি মানে মাঝামাঝি যে শ্রেণীটা অবস্থিত তার মধ্যমানকে আমরা অনুমিত গড় ধরে নেব। তাহলে এখানে মাঝামাঝি শ্রেণী কোনটা? উপর দিকে আছে দুইটা শ্রেণী, নিচের দিকে আছে দুইটা শ্রেণী, তাহলে মাঝখানে পড়ে গেল দুইটা শ্রেণী। তাহলে আমরা কোনটা নেব? যদি মাঝখানে একটা শ্রেণী থাকতো তাহলে তার মধ্যমানটাকে আমরা এ ধরতাম, কিন্তু এখানে মাঝে দুইটা শ্রেণী পড়াতে কার মধ্যমানটাকে আমরা এ ধরবো? সেই সমস্যা সমাধান করার জন্য আমরা দেখব এই মাঝে দুইটা শ্রেণীর কার গণসংখ্যা বেশি। যার গণসংখ্যা বেশি সেই শ্রেণীর মধ্যমানকে আমরা এ ধরবো। তাহলে এখানে 42 থেকে 47 অর্থাৎ যার মধ্যমানটা 44.5, এর গণসংখ্যা 18, এর পরের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25। তাহলে আমরা এই 48 থেকে 53 শ্রেণীর মধ্যমান 50.5 কে আমরা অনুমিত গড় এ ধরে নেব। তাহলে আমরা এখানে এটা পেয়ে গেলাম। এখন এই শ্রেণীর ধাপ বিচ্যুতিটা কত হবে আমরা তাহলে এই সূত্রের সাহায্যে বসিয়ে বের করতে পারি। তাহলে ধাপ বিচ্যুতি কি হবে? xi মাইনাস a বাই h। তাহলে এখানে xi, এই যে আমাদের চতুর্থ শ্রেণীর xi এর মান 50.5, এর মানও আমরা পাই 50.5 বাই 6। এইটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি, এখানে h হচ্ছে 6। তাহলে আমরা এখান থেকে হিসাব করে আমরা পেয়ে যাই, আমরা 0 পেয়ে যাই এই চতুর্থ শ্রেণীর দাব বিচ্যুতিটা। এইভাবে আমরা এর উপরের শ্রেণীর দাব বিচ্যুতিটা পাবো -1, এর উপরটা পাবো -2, এর উপরটা পাবো -3। এই পর্যায়ক্রমে আরো থাকলে আমরা সেভাবে মানগুলি পাবো। আর এর 0 যে শ্রেণীর দাব বিচ্যুতি হয়েছে তার নিচের শ্রেণীটার দাব বিচ্যুতি হবে 1, এরপরটা হবে 2। এভাবে আমরা দাব বিচ্যুতিগুলি খুব সহজেই বের করতে পারবো। তাহলে এখন পঞ্চম কলামটাতে আমরা কি লিখব? দেখো fi ui। তাহলে প্রথম কলামে প্রথম শ্রেণীর fi হচ্ছে 3 আর ui হচ্ছে -3। 3 আর -3 গুণ করলে পেয়ে যাই আমরা -9। দ্বিতীয় শ্রেণীতে 10 এবং -2 গুণ করলে -20। তারপরের শ্রেণীতে 18 এবং -1 গুণ করলে -18। চতুর্থ শ্রেণীতে 25 এবং 0 গুণ করলে পেয়ে যাই 0।
এইভাবে আমরা চতুর্থ শ্রেণীতে পাবো, পঞ্চম শ্রেণীতে পাবো 8, শেষ শ্রেণীতে পাবো 12। তাহলে আমরা খুব সহজেই এই ছকটা তৈরি করতে পারি। এখন যে কাজটা করতে হবে, এই fi কলামের সবগুলি গড় সংখ্যা যোগ করতে হবে। আমরা এই সবগুলি কলামের গড় সংখ্যাগুলি যোগ করে আমরা এই সেলটাতে বসিয়ে দেব, এই ঘরে বসিয়ে দেব। এই চিহ্নটা হচ্ছে সামেশন চিহ্ন, fi সামেশন fi, অর্থাৎ সবগুলি fi এর যোগ ইকুয়াল টু পেয়েছি আমরা 70। ঠিক একইভাবে আবার আমরা শেষ কলামের fi ইনটু ui কলামের সবগুলি fi ui গুণ যোগ করব, যোগ করে আমরা এই গোটাতে বসাই দিলাম। এই যে সামেশন, এই চিহ্নটাকে বলা হয় সামেশন চিহ্ন, সামেশন fi ui ইকুয়াল টু আমরা সবগুলি যোগ করলে পাই -27। এই ছকটা তৈরি করার পর আমাদেরকে এখন গড় নির্ণয়ের সূত্রটা লিখে মানগুলি বসাতে হবে। আমরা দেখি তাহলে পরবর্তীতে কি আছে। হ্যাঁ, এখানে দেখো গড় x বার, এটাকে গড়কে সাংকেতিকভাবে x বার দ্বারা প্রকাশ করা হয়। গড় ইকুয়াল টু হবে a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইনটু h। আমরা কিন্তু এখানে সবগুলির পরিচয় জানি। a সমান সমান হচ্ছে অনুমিত গড়, যেটাকে আমরা ওইখানে ওই ছকে ধরেছিলাম, অনুমিত গড় ধরছিলাম 50.5, আর সামেশন অফ fi ur পেয়েছিলাম -27, আর সামেশন অফ fi পেয়েছিলাম 70, আর h এর মান এখানে 6। তো মানগুলি আমরা এখন বসিয়ে দিলাম। তারপরে আমরা কি পেয়েছি দেখো, এই যে প্লাস এ মাইনাস এ মাইনাস, আর 27 আর 6 গুণ করে আমরা পেয়েছি 162/70 তো আছেই। তারপর 162 কে 70 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই 50.5 - 2.31, তারপরে সমান সমান পেয়ে যাই আমরা 48.19। এটাই হচ্ছে আমাদের গড়। তো একটা খুব সহজ এবং মজার জিনিস আমরা শিখলাম। খুব অল্প সময়ে আমরা যে কোনো গণসংখ্যা নির্ণয় সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা বাসায় এই পদ্ধতিটা অনুশীলন করবে। তো আমরা আজকে আর সামনে আগাচ্ছি না, এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।